আমরা গিয়েছিলাম আসাম স্টেট জুতে ঘুরতে। আমরা হাঁটতে পারবো না বলে ওই জন্য একটা গাড়ি নিয়েছিলাম, গাড়ি করে করেই ঘুরবো ভাবলাম। আর এই যে চিড়িয়াখানার মধ্যে সব কাজ চলছে, পশু পাখি সেরকম কিছু ছিল না, যা কাজ চলছে মনে হচ্ছে ভালো করে সাজিয়ে গুছাচ্ছে চিড়িয়াখানাটা। এমনি দেখেই বোঝা যাচ্ছিলো যে কতদিন চিড়িয়াখানার কোনো কাজই হয়নি, সবই পুরানো হয়ে গেছে, ভেঙে পড়ছে এমন অবস্থা। তো সেই জন্য হয়তো নতুন করে আবার রেনোভেশন করাচ্ছে। দেখার মধ্যে এইখানে নামিয়ে দিল, এই যে ব্ল্যাক প্যান্থার দেখলাম শুধু একটা, এদিকে একটা ছিল আর ওদিকে একটা ছিল। একে তো এই চিড়িয়াখানার জরাজীর্ণ অবস্থা, তার মধ্যে এই ব্ল্যাক প্যান্থারটা ছটপট ছটপট করছে, আর আমার ছেলে একটু চিল্লাচিল্লি করছিল। আমি ওকে বকছিলাম যে ছাড়া পেলে জানিস তোকে কী করতো। আর সেই দিন ঠান্ডাও খুব পড়েছিল, সেই জন্যে কয়েকজন দেখলাম যে ওখানে আগুন ধরিয়ে আর আগুন সেঁকছিল। আমরাও কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আগুনের পাশে, বেশ ভালোই লাগছিল, কারণ আমরা দুটো করে সোয়েটার পরেছিলাম, খুব ঠান্ডা ছিল সেই সময়। আমি আর প্রণীতের বাবা তো বেশি কিছু দেখতে যাইনি, উপরে উপরে যেতে হতো। আমরা বসেছিলাম আর প্রণীত ঘুরে ঘুরে এসে দেখছিল, আর আমাদেরকে জানাচ্ছিল এই পশু দেখেছে ওই পশু দেখেছে। তো এর মধ্যেই 3-4টে বাঘ ছিল এখানে, ক্যামেরায় ভালো আসছে কিনা জানি না, দেখা যাচ্ছে সেই যে দুটো শুয়ে আছে। তো ওর জন্যই আর কি এই চিড়িয়াখানাতে আসা, কিন্তু সেরকম ভালো পশু পাখি তো কিছু ছিলও না। একে তো খুবই খারাপ অবস্থা চিড়িয়াখানার দেখলাম, তার মধ্যে আজকে ভিড়টাও ছিল খুব। আজকে মনে হয় স্কুলের কিছু বাচ্চারা ঢুকেছিল, সেই জন্য অনেকটা ভিড় ছিল। এবারে আমরা ফের আবার গাড়িতে উঠে গিয়েছিলাম। আমরা বলছিলাম যে সন্ধে হয়ে যাচ্ছে, সন্ধেবেলা আমাদের আবার ট্রেন ছিল, সেজন্যে আমরা তাড়াহুড়ো করে চলে আসতে চাইছিলাম। আমরা এখান থেকে ট্রেনে যাব যোরহাট। যোরহাটটা মানে যেতে সারা রাত লেগে যাবে ট্রেনে করে। তো আমরা গাড়ি থেকে নেমে গেলাম। প্রাণীত আরও কিছুক্ষণ খেলবে বলছিল, তো আমি বললাম যে ঠিক আছে একটু খেলে নিয়ে তারপরে আমরা চলে যাই। তো কিছুক্ষণ খেলার পরে তারপরে ও বললো যে চলো এবার বাড়ি যাব। তো আমরা তারপরে ওখান থেকে চলে আসলাম। ওখান থেকে আসতে আবার 8 ঘন্টাও লেগে গেছিলো।